2025 চোখের পলকে শেষ হয়ে গেল এই বছরটা, কিন্তু কিছু ক্ষত কখনই পূরণ হয় না। এবছর বাংলাদেশ হারিয়েছে ওসমান হাদিকে, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আমাদের শিখিয়েছেন দেশের জন্য জীবন দেওয়া কতটা গৌরবের। তিনি আমাদের দেখিয়ে গেছেন অন্যায়, জুলুম, আধিপত্যবাদের সামনে মাথা নত নয়, লড়াই হলো একমাত্র মুক্তির পথ। আমরা হারিয়েছি আমাদের প্রিয় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি আজীবন বাংলাদেশ ফার্স্ট নীতিতে অটল ছিলেন, ন্যায় আর সার্বভৌমত্বের প্রশ্নেও ছিলেন আপসহীন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি অর্জন করেছিলেন দেশের সকল সাধারণ নাগরিকের ভালোবাসা ও সম্মান। 2025 এতটাই দ্রুত চলে গেল, আমি ভাবতেছিলাম সময় এত দ্রুত কেন চলে গেল। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সময় দ্রুত চলে যায়। 1 বছর হবে 1 মাসের মতো, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, আর 1 ঘন্টা হবে আগুনে খেজুর পাতা জ্বলার মতো দ্রুত। কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তবে 2026 চলে আসছে, আর প্রশ্ন এখন একটাই, আমরা কি শুধুই সময় পার করব, নাকি আমাদের বীরদের দেখানো পথে দেশের জন্য কিছু রেখে যাব?